আয়েশা, আমি শুনতে পেরেছি মাল আর কাশেম নাকি ভালোবাসা করেছে। তাই যদি হয় তাহলে পরের ছেলের জন্য আমাকে মরতে হবে। স্বামী, যদিও সে পরের ছেলে, আমি যে তাকে কুলে পিঠে করে মানুষ করেছি। মালিক সর্দার বাড়িতে আছো? মালিক সর্দার, সেনাপতি সাহেব গোলাম খা, আসুন আসুন বসুন। আমি বসতে আসিনি, তুমি শোনো। বাদশার আদেশ যে বাদশাহ তোমাকে যে ছেলেটি দান করেছে এখনই তাকে বিতাড়িত করতে হবে। কোনো অন্যায় করে নেই। আমি বুঝি না। তুমি শুধু বলো কাশেমকে তাড়াবে কি না? আমি কাশেমকে কখনো বাড়ি হতে তাড়াবো না। তাহলে তুমি শোনো, ভবিষ্যতে কোনোদিন ভালো হবে না। কি হয়েছে আব্বা? কি হয়েছে আব্বা? কি হয়েছে? না বাবা, কিছু হয়নি। তুমি স্কুলে যাও। মা, মাগো, আমাকে কিছু খেতে দাও। সেনাপতি সাহেব আসুন, কিছু শাক ভাত খেয়ে যাবেন। ঠিক আছে বাবা, চল বাবা, আমি তোকে খেতে দেবো। সেনাপতি সাহেব, শুনুন সেনাপতি সাহেব, আপনার বাসাতে গিয়ে বলবেন তার আশা কোনোদিনই পূর্ণ হবে না, কোনোদিনই পূর্ণ হবে না। কথাটা মনে থাকে যেন। চলো বাবা কাশেম। তাই চলো মা। এখনো সময় আছে মালিক সর্দার। সেনাপতি সাহেব, আমার কাশেমকে কখনো বাড়ি হতে তাড়িয়ে দেবো না। আর শুনুন, যদি কোনোদিন আমার কাশেমের নাম বলে উচ্চারণ করে, আমি তাহলে তাদের চুরি ছিঁড়ে ওই ত্রিকাল কুকুরের আধার করে দেবো। ঠিক আছে। আজকের বেজ্জতির কথা আমি বলবো না। যদি যে অপমান আমি হয়েছি, এই অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ডায় যদি না নিতে পারি, তবে আমার নাম খান খানে খান মির্জা মোহাম্মদ গোলাম খান। হ্যালো স্বামী, হ্যালো চ্যাক, হ্যালো। তুমি ভুলে গেছ সেই আলীনগরের যুদ্ধের সময় আমি তাকে এই মালিক সর্দারের বহুতের শক্তি দিয়ে বাঁচাতে বসিয়েছিলাম। আজ তুমি সে কথা ভুলে গেছো না? যতক্ষণ পর্যন্ত এই মালিক সর্দারের হাতে নাতি আছে, ততক্ষণ পর্যন্ত আমি কখনো আমার কাশেমকে বাড়ি হতে তাড়িয়ে দিব নয়, তাড়িয়ে দিব নয়, তাড়িয়ে দিব নয়।